জনগণ আপনারা টেনশন করেন না, যত আমরা এমপি মহোদয়ের কানে গিয়েছে, এটা দ্রুত সংস্কার যেমন করা যায় এই বিষয়ে তারা কাজ করছে। পাশাপাশি আমরা শ্রমিক শক্তিরা তাদের পাশে আছি। যদি তাদের কোনো সহযোগিতা লাগে আমাদেরকে তারা জানাবেন, আমরা অবশ্যই এটা করব। এখানে বৃষ্টি হলে যেরকম থাকে, বৃষ্টি না হলে সেরকমই থাকে, 12 মাস এখানে এই অবস্থা। পানির কারণে মানুষজন আসা যাওয়া করতে পারে না, রোড বদ্ধ, রোড পানি আমরা হিচা ফালাই রোড বদ্ধ করিয়া মানুষ চলাচল করতে পারে না। এটা 7টা বছর মাস বইরে এই পানি থাকে। আসসালামু আলাইকুম, জেডটিভি অনলাইন লাইভে আপনাদের স্বাগতম। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুসলিমনগর মধ্যপাড়া মসজিদের পাশে। দেখতেই পাচ্ছেন সামান্য বৃষ্টিতেই পুরো সড়কে পানি জমে গেছে। হাঁটু পানির একটু কম হলেও এই পানি সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি তৈরি করছে। রিক্সা, অটো রিক্সা ও ছোট যানবাহন ঠিক মতন চলাচল করতে পারছে না। অনেক গাড়ি ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। আবার কিছু যানবাহন বিকেল হওয়ার আশঙ্কায় এই রাস্তা এড়িয়ে চলার চেষ্টা করছে। সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন পথচারী, স্কুল কলেজগামী স্থানীয় বাসিন্দারা। এখন আমরা কথা বলবো স্থানীয় বাসিন্দা যারা আছে আশেপাশে, যিনি চলাচল করে, তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের কি কি সমস্যা হচ্ছে। কিছুদিন আগেও গাড়ি উল্টে গিয়ে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানুষ আহত হয়েছে, অনেকগুলো 3-4 জন আহত হয়েছে। অনেক মানুষ ব্যথা পেয়েছে পানির জন্য, এই রাস্তাঘাটের জন্য যেতে পারে না, মানুষ চলাচল করতে পারে না। এই ভোগান্তি আমরা ভুগতেছি অনেকদিন ধরে, মানে দেখার মানুষ নেই। এই আমরা এই পানি দিয়ে খুব কষ্টে আছি পানি নিয়ে। জনপ্রতিনিধিরা কি কখনো এসে এই সমস্যা দেখেছেন? না, দেখেনি, এখনো দেখেনি। কয়েকবার হয়তো দেখছে, কিন্তু ভালোভাবে দেখেনি। ভালোভাবে আয়া দেখার কোন প্রস্তুতি নেয়নি। আপনাদের মতে এই জলাবদ্ধতার মূল কারণ কি? ড্রেনেজ সমস্যা নাকি রাস্তার কাজের ত্রুটি? ড্রেনের সমস্যা, ড্রেনে কোথাও পানি যেতে পারতাছে না, সেই জন্য আর কি ড্রেনে পানি যাচ্ছে না। স্থানীয়দের দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই দুর্ভোগ আরো বাড়বে। দর্শক, আমরা এখন কিছু দোকানদারকে জিজ্ঞেস করব যে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কি ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা। বৃষ্টি হলে কি এখানে পানি জমে যায়? এটা এখানে বৃষ্টি হলে যেরকম থাকে, বৃষ্টি না হলে সেরকমই থাকে, 12 মাস এখানে এই অবস্থা। এই জলাবদ্ধতার কারণে আপনাদের ব্যবসার কতটুকু ক্ষতি হচ্ছে? এই জলাবদ্ধতার কারণে 90% ক্ষতি হয়েছে আমাদের ব্যবসা। এই পানির কারণে রাস্তায় দিয়া লোক চলাচল করতে পারে না, নানান ধরনের। আমাদের বাড়ি ভাড়া নাই, ভাড়াটিয়া থাকে না, মসজিদে মানুষ যেতে পারে না, নামাজ পড়তে পারে না। এই সমস্যার সমাধানে জনপ্রতিনিধিদের কাছে কোনো দাবি আছে আপনাদের? জনপ্রতিনিধিদের কাছে দাবি বলতে গেলে পানিটা ছড়িয়ে দেখ, আর কোনো আমাদের কোনো দাবি নেই। আমাদের শুধু পানিটাই সমস্যা। দর্শক, দেখলেন স্থানীয় ব্যবসায়ীর কথা উঠে এসেছে দীর্ঘদিন ভোগান্তির চিত্র। শুধু ব্যবসা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এই পানির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমরা এখন আরেকটি দোকানদারের কাছ থেকে জানতে চাইবো, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। এই যে রাস্তার পানির কারণে আপনার ব্যবসার কি কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে? পানির কারণে মানুষজন আসা যাওয়া করতে পারে না, রোড বদ্ধ, রোড পানি আমরা হিচা ফালাই রোড বদ্ধ করিয়া মানুষ চলাচল করতে পারে না। এটা 7টা বছর মাস বইরে এই পানি থাকে। পানি দোকানের ভিতরে ঢুকে যায় কিনা? হ্যাঁ, পানি দোকানের ভিতরে ঢুকে যায়। বৃষ্টি আইলে পানি শুক্রবার দিন বদ্ধ থাকে, মানুষের ব্যবহারের পানি আমাদের দোকান বা রাস্তাঘাট পানি ভরে থাকে। আপনারা কি এখনো এলাকাবাসী মিলে অভিযোগ জানিয়েছেন এই রাস্তার জন্য? আমাদের মেম্বার চেয়ারম্যান সবাই জানে। মালামাল নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে বা নষ্ট হয়েছে? বৃষ্টির কারণে পানি যে পানি ডুবে যায়, দোকান ভিতর পানি ঢুকে। দর্শক, আপনারা শুনতে পারলেন এই সমস্যার কারণে তাদের ব্যবসা অনেকটা কমে গেছে। ক্রেতারা আসছেন না, ক্রেতারা ঠিক মতন আসছে না। জাতীয় শ্রমিক শক্তির হাবিবুর রহমান ভাই, তার সাথে আমরা যুক্ত হব। তুলে ধরলে বা সরকার রাষ্ট্রের কাছে চিত্র তুলে ধরলে একটা জনপ্রতিনিধি যাতে আমাদের জন্য ভালো কিছু ব্যবস্থা করে, সেটাই আশা করছি আপনাদের। নারায়ণগঞ্জ 4 আসনের এমপি মহোদয়ের পক্ষ থেকে আমি এসেছি, নারায়ণগঞ্জ জাতীয় শ্রমিক শক্তি থেকে আমি এটা পরিদর্শন করতেছি নিজের চোখে। আমি অনেক সাথে কথা বলেছি, তো আপনাদের সাথে যারা চালক আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি। এবং আমি পার্সোনালি আমি এটা কি করলে জলাবদ্ধতা থেকে আপনারা মুক্তি পাবেন? আপনি এমপি মহোদয়ের কাছে এটা বিস্তারিত তুলে ধরবেন, যাতে আমাদের জনদুর্ভোগটা কমে আসে। আমরা শুধু এই 2-4 দিন বা বৃষ্টি আসলেই যে আমাদের জলবদ্ধতা, তা নয়। এখানে ড্রেনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, কাজ চলতেছে প্রচুর ধীর গতিতে। অন্যান্য মানে পানি সব সময়, মানে ড্রেনের পানিতে, বৃষ্টির চেয়ে ড্রেনের পানিতে আমরা ভুক্তভোগী বেশি। এই যে আমরা গরিব মানুষ গাড়ি চালাই, গাড়িতে অনেক সমস্যা হয়।
নষ্ট হয়, চলতে পারি না, পানি কোন রকম বৃষ্টি আসলেই তলিয়ে যায়। তো এটা এমপি মহোদয়ের কাছে আপনারা তুলে ধরবেন যাতে পর্যাপ্ত ব্যবস্থা দ্রুত গতিতে নেয়। আমি অনেকের সাথে কথা বলেছি, তো পাশাপাশি আপনার যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, কারণ আমি শ্রমিক রাজনীতি করি এখানে দীর্ঘ আমি 2 ঘন্টা ধরে আমি এটা এই মুসলিমনগর 3 নং ওয়ার্ড, এনায়তনগর 3 নং ওয়ার্ড যেটা মধ্যপাড়ার এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেও একটা লাইভ চলেছে। তো এই বিষয়ে আপনারা সবাইকে, যারা রাকিব ভাই এনসিপির, আমি আপনাকে আহ্বান জানাবো আপনার এই রাস্তাকে আপনার সংস্কারের যে মূল যে কাজটা সম্পূর্ণ করবেন। আশা করি আমরা চিন্তা ভাবনা করেছি এখানে আপনার মোটর লাগিয়ে পানি সরানোর একটা ব্যবস্থা করতেছি। তো পানি সরায় যেরকমটা বলেছিলেন তারা আমাকে, যে ড্রেন, আসলে ভাই যদি আমি বলি এটা ড্রেনটা যদি কাজ করব, আমরা ড্রেনের যদি কাজ করি আগে তো আমাদের পানি সরাইতে হবে। পানি যদি না সরাই আমরা ড্রেনে কাজ করতে পারবো না। তো এই বিষয়ে আমি মোটর লাগানোর চিন্তা ভাবনা করতেছি। আমরা এনসিপি জামায়াত 11 দলের জোট থেকে আমরা সবাই মিলেমিশে যদি এই কাজটা যদি সম্পূর্ণ করতে পারি, ইনশাল্লাহ নারায়ণগঞ্জ 4 আসনে আমরা একটা ভালো কিছু উপহার দিতে পারবো, এমপি আলাইন ভাইকে আমরা উপহার দিতে পারবো। তো আমি এখানে অনেকের সাথে কথা বলেছি, সবার কাছে আমার কাছে এই দাবি জানাইছে যে এই রাস্তাটার কিছু একটা দুর্ভোগ কমে আসে। তো এখানে পাশাপাশি জানাইছে অনেক যারা যাতায়াত করে শ্রমিক কিংবা পেশাদার শ্রমজীবী মানুষরা, তো এখানে প্রায় 2 থেকে 3 লাখ মানুষের বসবাস ডেলি এই পথ দিয়ে আপনার বিসিকে কাজে যায়, কাজ থেকে ফিরে। তো এটা একদম আমাদের একটা মূল সড়ক, মুসলিমনগর এতিমখানা থেকে বিসিক একটা মূল সড়ক আমাদের। তো এটা আমরা পানিটা সরাই, আমরা দ্রুত ব্যবস্থা, যেরকম পানিটা সরাই ব্যবস্থা নিয়ে আমরা ড্রেনের কাজটা ইনশাল্লাহ সম্পূর্ণ করব। জনগণ আপনারা টেনশন করেন না, যত আমরা এমপি মহোদয়ের কানে গিয়েছে অবশ্যই আমি এখানে পরিদর্শন করেছি। আমাদের এনসিপি নেতারা জুবায়েদ ভাই এখানে কালকে পরিদর্শন করে গিয়েছেন, তারপর রাকিব ভাই তারাও পরিদর্শন করেছেন। রাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, এটা দ্রুত সংস্কার যেমন করা যায় এই বিষয়ে তারা কাজ করছে। পাশাপাশি আমরা শ্রমিক শক্তিরা তাদের পাশে আছি, যদি তাদের কোনো সহযোগিতা লাগে আমাদেরকে তারা জানাবেন, আমরা অবশ্যই এটা করব। যে কথাগুলো বলেন হাবিবুর রহমান ভাই, জাতীয় শ্রমিক শক্তি, সেও কিন্তু আজকে পরিদর্শন করতে এসেছে, দেখতে এসেছে যে কোথায় কোথায় সমস্যা বা মানুষের কি ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলা নিয়েই তুলে ধরলেন। দর্শক, এই ছিল আজকের খবরাখবর, আপনাদের জানিয়ে দিলাম। অন্য কোনো দিন অন্য কোনো খবর নিয়ে হাজির হয়ে যাবো আমি, হাসান জয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকবেন।